হরে কৃষ্ণ। রাধে রাধে প্রিয় ভক্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো আমাদের শ্রীমতী রাধারানীর কৃপায় আর আমাদের গোপাল সোনার আশীর্বাদে। আজ তোমাদেরকে আমাদের শ্রীধাম রাধাকুণ্ড থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের এই সুন্দর দর্শনটি করাচ্ছি। এখন হচ্ছে মধ্যাহ্নকালে, আমরা দুপুরবেলার সেবা প্রসাদ সব গ্রহণ করে তারপরে এখানে আমরা ললিতা সখীর কাছে সব সখীরা মিলে আমরা বসে আছি। আর মধ্যাহ্নকালে অনেকেই জানো, অনেকে হয়তো জানো না যে এই মধ্যাহ্নকালে মানে দুপুরবেলা 12টা থেকে 3:30 অবধি কিন্তু আমাদের রাধারানী এই রাধাকুণ্ডেই কিন্তু বিচারণ করেন। তাই আমরা ললিতা সখীর কাছে বসে আছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কছুয়া মহারাজকে, অনেক দূরে আছে, এখান থেকে ক্যামেরাটা অত দূর যাচ্ছে না। তারপরে সাথে আমাদের আছে বানর মহারাজরা, যাদেরকে দেখে আমি খুবই ভয় পাই। অনেক দূরের থেকে আমার ছেলে তাদের জন্য শ্যুট করেছে, তো তোমাদের সঙ্গে দর্শন করাচ্ছি। আর এই যে সৌন্দর্যটা দর্শন করো, এত সুন্দর লাগছে কি বলবো, খুবই সুন্দর লাগছে। আর আমার সখীরা গোপীরা মিলে সব আমরা এখানে বসে ললিতা সখীর পাশে দামোদর মন্দিরের সামনে বসে সেখানে আমরা একটু খুনসুটি করছি। তো তোমরা সেগুলো দেখো এবং আনন্দ উপভোগ করো, মনে মনে ভাবো যে তোমরাও এখানে সাথে আছো আমাদের রাধারানীর সঙ্গে, ললিতা সখীর সঙ্গে। তুমি কিছু দিয়ে যাও। এই যে দেখো এখানে অনেকগুলো ভিখারি আছে। একদিন চলে গেল আর একদিন চলে গেল একতলা থেকে 5তলায়। আমি নিয়ে নেবো না, আমাকে যখন দিবি তাহলে আমি নিয়ে নিচ্ছি। রাধে রাধে। সোনো আনাটা যে কি মূল্য, এর ধন্যটা পেলি না কেউ। ফিরে আসলো সেই আবার আমার কাছে। রাধে বাবা। মেকআপটা পরলে গিরিরাজ করতে পারবো না, তো পারবো না। তো আমরা এখানে বসে আছি, একটু একটু মজা হয়েই থাকে আমাদের সখীদের মধ্যে। আর তোমাদের এই মধ্যাহ্নকালে আমাদের শ্রীধাম রাধাকুণ্ডকে দর্শন করে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হচ্ছে সুন্দর সুন্দর দর্শন করাবো বন্ধুরা। আর এই দুঃখের সাথে একটা কথাও বলার আছে যে আমাদের সখীচরণ দাস বাবাজি তিনি যে প্রাপ্ত হয়েছেন তার কিছুটা অংশ মোবাইলে শ্যুট করেছিলাম, তো সেটা তোমাদেরকে লাস্টে দর্শন করাবো। আর আমরা এখানে বসে আছি আমার বাবার জন্য, সবথেকে মেন কথা হচ্ছে আমার বাবার জন্য। আমার বাবা গেছিলো দাদুগুরুর ওখানে, তো তারপরে বসে আছি অনেকক্ষণ থেকে যে বাবা কখন আসবে, বাবা কখন আসবে। তারপর তো দেখলে বাবা আসলো, বাবা এসে আবার বাবা আমাদেরকে ডাকলো, আমরা আবার আসলাম মন্দিরে। তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলা যে পাঠের পরে আমার বাবা পরিক্রমা পাঠ বিশ্রাম করে যে আমরা প্রসাদ পাই, তো সেই প্রসাদটা পাওয়া হচ্ছে আজকে খেজুরের গুড়ের হলো পরমান্ন। আর এই যে আমাদের সখীচরণ দাস বাবাজি তাহাকে দাহ করা হচ্ছে এখানে। তো অনেকেই জানো আমাদের শ্রীধাম রাধাকুণ্ডে যে শ্মশান আছে সেখানে আমাদের শ্রীমতী রাধারানী নিজে বলে গিয়েছে, এটার একটা অনেক বড় মানে কাহিনী আছে, তো সেটা হয়তো ভিডিওর মাধ্যমে, এত ছোট ভিডিওর মাধ্যমে বলতে পারবো না। তো যাই হোক, একটু শর্টকাটে বলে যাই। একটা শেয়াল নিয়ে হয়েছিল, কোনোদিন যদি সুযোগ পাই তো তোমাদেরকে অবশ্যই জানাবে এই অধম। তো তখনকাই আর কি রাধারানী নিজের মুখে বলে গিয়েছিল যে এখানে যিনি প্রাপ্তি যেখানেই হোক না কেন, কিন্তু এই শ্মশানে যদি তাকে দাহ করা হয় তাহলে স্বয়ং শ্রীমতী রাধারানী তাকে সখী রূপে এসে তাকে সঙ্গে নিয়ে গোলকধাম যাবে। তো অনেক অনেক সৌভাগ্যের ফলে এই শ্মশানে তাই সেই মৃতদেহকে দাহ করা হয়। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এটা খুশিটা বেশি, দুঃখটা কম। এখানে কেউ প্রাপ্ত হলে যেটা হয় আর কি, মানে খুশিটা বেশি হয় আর দুঃখটা কম। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে রাধে রাধে।